সময় সব চাইতে অবিচার করা হলো, নিগৃহীত করা হলো হাজার হাজার শিক্ষককে। কোটি 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 শেষ আশ্রয়স্থল এই জাতিকে জোর করে অন্যায়ভাবে ছাত্র শিক্ষকদের পদগুলিতে করে কিছু ইন্ধনদাতা এই শিক্ষকদের নিগৃহীত করলো। আজকে এই শিক্ষক নিগৃহীত হওয়ার সময় আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখেছিলাম, এই বাংলাদেশ সেই বাংলাদেশ তৈরি হয় নাই। আজকে যে স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছিল এদেশের ছাত্র, এদেশের জনতা, আজকে শিক্ষকরা সেই স্বপ্ন করতে পারে নাই। আমরা বলতে চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি অনিয়ম যেটি আমরা চাই। যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে আমাদের কোন শিক্ষক, দুর্নীতির সঙ্গে জড়িত থাকে আমাদের কোন প্রতিষ্ঠান প্রধান, তার জন্য প্রচলিত আইন আছে, প্রচলিত আইনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নিয়ে দুর্নীতির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও চাই। কিন্তু দুর্নীতির তদন্ত না করে কথা না শুনে শিক্ষকদেরকে নিগৃহীত করা হয়েছে, শিক্ষকদেরকে পিটানো পর্যন্ত হয়েছে। এই কলঙ্ক মাথায় নিয়ে আমাদের হাসপাতালে মৃত্যুর সঙ্গে বাচ্চা করে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আর অনেক শিক্ষক বেতনের মধ্যে ঢুকে ঢুকে মরছেন, পরিবার পরিজন নিয়ে না পেয়ে এক ধরনের রাস্তায় তারা। এই পরিসংখ্য থেকে আমি আপনাদের জানাবো আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা যোজনায় শিক্ষক আমরা জানি তিনি শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। আমরা জানি এই শিক্ষা উপদেষ্টা সেই শিক্ষা উপদেষ্টা যিনি শিক্ষকদের একাই ব্যাপৃত হন। দাবি জানাই শিক্ষকদের দূর করার জন্য যদি আমরা দুর্নীতির সঙ্গে জড়িত হয়, এই দুর্নীতির বিচার চাই, অধিকার চাই, দুর্নীতির বাংলাদেশ এই শিক্ষকতা করতে চাই। এই সঞ্জাত বিক্ষুব্ধ অবস্থার মধ্য দিয়ে এই জাতি গঠনের এই শিক্ষকরাই পারে বাংলাদেশের জাতি গঠনের ভূমিকা রাখতে। এই শিক্ষকরাই পারে ছাত্রদেরকে ঘোষণা করবে যতদিন না পর্যন্ত এই নির্বাচন তারিখ ঘোষণা করবে ততদিন পর্যন্ত এই ঘটনা সেই আপনাকে